পটুয়াখালীতে ডক্টর ইউনূসের নাম করে রহস্যজনক ফর্মে স্বাক্ষর সংগ্রহ। জেলার সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারগুন গ্রামে গতকাল বেলা আনুমানিক 12:30টার দিকে বাজারগোনা এলাকায় মোস্তফা শিকদার নামে ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, মোস্তফা শিকদার গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ গিয়ে পুঁজির জন্য লোনের আবেদনের নামে ফর্মে স্বাক্ষর ও ফোন নাম্বার এবং ভোটার কার্ড সংগ্রহ করছেন। আবেদন করলেই পাবেন 1 লাখ টাকা। মোস্তফা শিকদারের কাছে সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, স্থানীয় মজিবর নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি এ স্বাক্ষর ফর্ম সংগ্রহ করে আসছেন, বিনিময় পাবেন নির্দিষ্ট পারিশ্রমিক। মজিবের তোমার বিরাইলে তুমি কি স্বার্থে এই কোগাটা আমি যদি এইটা আটটি করিয়ে দিই তা আমার একটা দিন মজুরি দেবে। দিন মজুরি মোট হতেছে টাকা না দেয় নাই, টাকা দেয় তাই খরচা বাড়াবাড়াও দেয় নাই, খরচা বাড়াবাড়াও দেয় নাই। এইটা যদি ক্লিয়ার হয় এই নাম কটা আস্তে আস্তে কর, তাড়াতাড়ি লাগবে না। এখন তুমি তোমার যে নাম আইলে তুমি নামলা কোগাটা গেলা, তোমার বাড়াবাড়া কত দিস ভাড়া দেয় নাই একটা এখন পাই তো নাই মদিবের দেয় নাই। কেউ কোগাটা আইতে খরচা কত? কুয়াকাটা আইতে কোগাটার লোক গেলা হ্যাঁ আল্লাহ কেরা হ্যাঁ আমার লোক কেউই যায় না। হ্যাঁ যাই তুমি পাইলে কেউ হ্যাঁ কেউই দেয় কুয়াকাটা গেলা হ্যাঁ যে একটা লোক পাবা বা মিটিং করবা বা কথা বলবা তা কেউ পাও নাই। এইটাই মজিবের যাওয়ার কথা আছে, মজিবের যাওয়ার কথা না যাওয়ার কথা আছে না। আমি এই গেছি যাওয়ার পরে এরপর ফোন দিছি কয় এখন লোকজন নাই তোমরা এইবার কইতে আছে দেখো এরকম তো সেনাবাহিনী এত ক্ষমতা দিয়েছে বার সব ওলট পালট হয়ে গেছে, কারণ মিটিং হইবে না, তাই তুমি গেলা কান্দা তারিখ দাও তারিখ দেওয়া মজিবের লইয়ে তুমি গাড়ি চলবে না কার্যক্রম বন্ধ রাখছেন। আপনার কথা থেকে এটা যে সেনাবাহিনী যে ক্ষমতায় পাইছে পাওয়ার পরে আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ রাখছেন, এটা কি আপনার কথা তাৎপর্য? না না আপনার সেনাবাহিনীর পরে কি কাজ বন্ধ রাখছেন নাকি চলতেছে কাজটা? মাঠে যাওয়া যাবে না এই কিছু। তাই সেনাবাহিনী আসার পর আপনারা কোনো কাজ আর করেন নাই? না কাজ একুলে ওই যে আপনি সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী মাঠেও আসছে এই জন্য কাজ বন্ধ রাখতে কইছেন মুজিবর বা আপনারা কেউ পান নাই, এখন তাহলে আপনি কাজগুলো কেন করতেছেন? বন্ধ রাখতে পারিনি আমার চলমানই থাকবে এটা। হ্যাঁ কইছে যে ফর্ম। আচ্ছা এই স্বাক্ষর উঠাইছে কেডা? তুমি উঠাইছো? হ্যাঁ আমি উঠাইছি। এই যে মনু কেডা? মনু 24 নম্বর মনু কেডা? কাগজপাতি এই যে ঘরটাই মজিবের, এই মজিবের ঘরটায় আমি ঘরে গেছি, ঘরে দিয়ে আমার কাগজপত্রিতে লইয়েছি। হ্যাঁ তা আমার বলছে যে আপনি খালি নামগুলি লন, আপনার মজুরি দেওয়াই। এখন তো কতজন লোকের কাছ থেকে কাগজ স্বাক্ষর নিয়েছেন? স্বাক্ষর জানিয়েছি হিসাব করি নাই। হ্যাঁ তাই মনে হয় যে আমি যা লইছি সৎখানে হয়নি, তারপর ও লইছে মনে হয় হ্যাঁ সৎখানে উপরেই গেছে। এটি কাদের কাছ থেকে নিয়েছেন? সাধারণ মানুষদের কাছ থেকে? হ্যাঁ সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছি। তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন কোনো? না কোনো টাকা পয়সা নিই। অনুদানের জন্য আপনার যে টাকা ফর্মটা নিতেছেন, আপনার তো একজন মুসলমান, এই যে ডক্টর ইউনূসের স্বাক্ষর নিচ্ছে হয়ে তার স্বাক্ষর নিতেছেন মানুষের দান অনুদান দিবেন, এটা আসলে কি একটু বুঝে বলেন তো? এখন এইটা হয়তো ভাঙ্গারি মজিবার হে আনছে, আনার পরে এখন ও বিষয় না কিটা কেরাতে ফোন দেয় আমার এত কথাও কয়েছে, কথা কইয়া কুয়াকাটা একটা তারিখ হতেছে তা হেরা যায় নাই। আমি গেছি এরপর ফোন দিছি কয় ওই সেনাবাহিনী যাতে ক্ষমতা দিতে এই দিন উদল বাদল হয়েছে এই দিন নাই কিনা। এরপর আমি আইছি, এরপর কয় তাহলে আপনি কিছু ফর্ম নেন, আমিও নাম উঠাইতেছি, আপনি কিছু ফর্ম নেন, আপনিও কিছু ফর্ম নিয়ে নাম। কিসের ফর্ম? ওই 1 লাখ করে টাকা দেবে, 1 বছর পর আবার 1 লাখ টাকাই দেখবেন সুদ নাই। এই কাজে কে দেবে? দেবে ডাক্তার ইউনূস, এই কইছে ডক্টর ইউনূস দেবে 1 লাখ করে টাকা। হ্যাঁ এই বলছে। কিসের কারণে দেবে সেটা বলছেন? আর কি ওই ব্যবসার সাহায্য দেবে এই বলছে আর কি। মানে হতদরিদ্রদের সাহায্যের জন্য 1 লাখ টাকা করে দিবেন? হ্যাঁ দেবে, আবার এটা কোনো সুদ নেই এই বলছে। এটা কাদের কাছ থেকে স্বাক্ষর করে নিচ্ছেন? তাদের কি লাগবে যোগ্যতা? এখন হ্যাঁ গো খালি আমার বলছে যে ওই নাম আর মোবাইল নাম্বার আর ওইলে ওই জন্ম তারিখ এই। এটা কি আসলে আপনার ডক্টর ইউনূস যে আপনাদের নিতে বলছে এরকম কোনো দালিলিক প্রমাণ আছে, কারণ কাগজপত্র আছে আপনাদের দিচ্ছে যে? না আমার কাছে কোনো প্রমাণ নাই, এখন হ্যাঁ কাছে আছে কিনা এটা। এখন কতজন মানুষের স্বাক্ষর নিচ্ছেন আপনারা? কত এটা বলতে পারবো না, হিসাব করি। তাদের কাছে কি শুধু স্বাক্ষরই আনেন না অন্য কোনো টাকা পয়সাও তাদের কাছ থেকে আনেন? শুধু স্বাক্ষরই আনছি। আমার শুনলাম যে আপনারা এক একটা স্বাক্ষরের জন্য 1 লাখ করে টাকা নিচ্ছেন তাদের কাছ থেকে। আমি শুধু স্বাক্ষরই আনছি। আপনার সাথে কতজন আছে এরকম? হ্যাঁ আপনার সাথে আর কজন আছে? আমার সাথে কেউই নেই, আমি একাই উঠেছি স্বাক্ষর, ওই মজিবের দেশে আর আমি উঠেছি। এই স্বাক্ষর শুধু স্বাক্ষর, স্বাক্ষর সাথে কোনো টাকা পয়সা নেন নাই? না না না, এটা তো বলছি 10টা টাকা কেউ দিতে লইবেন না।
10টা টাকা আপনারা কারু তো লইবেন না এই কথা কই গেছে 3 জন আইছিল অফিসে কবে আসছিল অফিসার? মনে আছে মাস হইছে আপনার স্বামী কি মজিবুর কি হয়? স্বামী আপনার স্বামী এটা কতদিন যাবত করতেছে? এই ধরেন মাসখানে হইছে কি না 22-23 দিন আর কি হইছে মনে হয় 22 দিন যাবত উনি এই সবার কাছে স্বাক্ষর উঠাইতেছে। হ্যাঁ আপনার স্বামী কি ডক্টর ইউনূসের কি কিছু কোনো চাকরি করে সে? না 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 তা উনি এই কাগজ পাইলো কিভাবে? ডাক্তার ইউনূসের তো কোনো এনজিওর নাম কি আপনার এনজিওর নাম কি? ওখানে লেখা আছে ফরমে ডক্টর ইউনূস যে আপনাকে টাকা উঠাইতে কইছে এটা আসলে এই সেই কাগজ বা সেই লোকজন কারা? হ্যাঁ তো একদিন আইসার পর তো রায় না আর আপনার স্বামী কোথায়? দোকানে